কারণ কার্বোমাইল ফসফেট সিনথেসিস 1 এটা আর 4টা এটিপি প্রয়োজন হয়। ওকে, সো এই পাথওয়ের এই স্যালিয়েন্ট ফিচারটা একটু পড়বেন। এর পরের পেজে একটা টার্ম আছে দেখেন 40 পেজে, অ্যামোনিয়া ইনটক্সিকেশন, তাতেই লেখা আছে হেপাটিক এনকেফালোপ্যাথি। এই টার্মটা শুধু নামটা শুধু মনে রাখবেন যে বডিতে যদি অ্যামোনিয়া জমে যায় তার মানে লিভার কাজ করতে পারতেছে না। লিভার কাজ যদি না করে তাহলে কি হবে? ইউরিয়া সাইকেল হবে না। ইউরিয়া সাইকেল না হলে ইউরিয়া তৈরি হবে না, অ্যামোনিয়াগুলো জমে যাবে, তাহলে অ্যামোনিয়া ইনটক্সিকেশন হবে। তখন যেটা হয় সেটাকে আমরা বলি হেপাটিক এনকেফালোপ্যাথি। বেসিক্যালি মেডিকেল ইমার্জেন্সি কন্ডিশন, ইমার্জেন্সি ট্রিটমেন্ট লাগে। তো এটা জাস্ট নামটা মনে রাখবেন যে হেপাটিক এনকেফালোপ্যাথি বা ইউরেমিক এনকেফালোপ্যাথিও বলে এটাকে। কেন হয়? অ্যামোনিয়া ইনটক্সিকেশনের কারণে। ওকে, সো আমার মনে হয় ওদের প্রোটিন মেটাবলিজম শেষ। আমরা চলে আসি হচ্ছে 44 পেজে, এখানে ব্রেন স্টর্মিংগুলো পড়বেন। এরপরে চলে যান 45 পেজ, এখানে আছে লিপিড মেটাবলিজম। ওকে, সো লিপিড মেটাবলিজমে যাওয়ার আগে একটা জিনিস এখানে আপনাদের ইয়েতে আছে, সেটা হচ্ছে যে সোর্সেস অফ ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, এটা জাস্ট একটু দেখে রাখেন। এটা আপনাদের আমি একটু পরে বইও দেখাই দিব আপনাদেরকে কোন ফ্যাটি অ্যাসিডের কোন ফ্যাটে কোনটা থাকে। ওকে, এই যে এখানে আছে। সো ক্লাসিফিকেশন অফ ফ্যাটি অ্যাসিড 61 পেজের মধ্যে আছে বইয়ের। সেখানে দেখেন ফ্যাটি অ্যাসিডের ক্লাসিফিকেশনকে কয়েকভাবে ক্লাসিফাই করা যায়। আমরা সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো স্যাচুরেশনের উপর ভিত্তি করে কার্বনের, সেটা হচ্ছে একটা হলো স্যাচুরেটেড, মনে আছে নিশ্চয়ই আপনাদের দ্বিবন্ধনী ত্রিবন্ধনী যেগুলা থাকে না সেগুলোকে স্যাচুরেটেড। সম্পৃক্ত আর অসম্পৃক্ত হচ্ছে যেখানে ডাবল বন্ড থাকে বা ট্রিপল বন্ড থাকে জৈব যৌগগুলোতে। ঠিক আছে, তাহলে স্যাচুরেটেড ফ্যাট এটা হচ্ছে খারাপ ফ্যাট। ঠিক আছে, এটার উদাহরণ কি? যে পামেটিক অ্যাসিড, স্টিয়ারিক অ্যাসিড, বিউটারিক অ্যাসিড, অ্যাসিটিক অ্যাসিড, এগুলো হচ্ছে কি স্যাচুরেটেড ফ্যাট। আনস্যাচুরেটেড ফ্যাটের উদাহরণগুলো পরীক্ষায় বেশি আসে এবং এরা হচ্ছে এই যে আমি ইনফিনিটি স্টার দিয়ে রাখছি এখানে, এটাই হচ্ছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আনস্যাচুরেটেড ফ্যাটগুলোকে দুই ভাগে ভাগ করা হয়। আনস্যাচুরেটেড ফ্যাটি এগুলো হচ্ছে প্ল্যান্ট মানে প্রকৃতিতে পাওয়া যায় এবং এরা সবসময় হচ্ছে লিকুইড ফর্মে পাওয়া যায়। ঠিক আছে, মানে লিকুইড ফর্মেই আমরা থাকে সবসময় রুম টেম্পারেচারে। সো এখানে দুইটা গ্রুপ আছে এখানে, একটা হলো মুফা মনো আনস্যাচুরেটেড ফলি অ্যাসিড, আরটা হচ্ছে পুফা পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে, মনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যেটা, এটা সাধারণত অলিভ অয়েল এবং ক্যানোলা অয়েলে পাওয়া যায়। আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলোই আমার বডির জন্য ভালো। ঠিক আছে, অলিভ অয়েল, ক্যানোলা অয়েল, এগুলো হচ্ছে মনো আনস্যাচুরেটেড। আর পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড দেস আর দ্য ভেরি ইম্পর্টেন্ট, দে আর দ্য এসেনশিয়াল বলে এদেরকে, কারণ এরা বডিতে তৈরি হয় না, এদেরকে বাইরে থেকে দিতে হয়। তো এরা কারা? এর মধ্যে যখন ফিশ অয়েলের মধ্যে থাকে হচ্ছে এই পলিআনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড একটা, এটা হলো অল দ্য ভেজিটেবল অয়েলস। এটা তবে এখানে দুইটা এক্সেপশন আছে, এটা মনে রাখতে হবে। একটা হচ্ছে কোকোনাট এবং পাম অয়েল, এগুলো ভেজিটেবল অয়েল হওয়া সত্ত্বেও দে আর নট আনস্যাচুরেটেড বা পলি আনস্যাচুরেটেড, দে আর স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড লাইক স্টিয়ারিক, পামেটিক এগুলো। ঠিক আছে, তাইলে এখানে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিডগুলোই হচ্ছে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। কোথায় পাওয়া যাবে? ফিশ অয়েল এবং ভেজিটেবল অয়েল। ঠিক আছে, তাহলে ফিশ অয়েল ইজ ভেরি গুড অ্যাকচুয়ালি। আর নিউট্রিশনাল ক্লাসিফিকেশন আছে এই যে এসেনশিয়াল, নন এসেনশিয়াল। এসেনশিয়াল তিনটার নাম মনে রাখতে হবে, অ্যারাকিডোনিক অ্যাসিড, লিনোলেইক অ্যাসিড এবং লিনোলিনিক অ্যাসিড। ওকে, এই নামগুলো মনে রাখবেন। আরেকভাবে ক্লাসিফাই করা যায় এটাকে ওমেগা 3 এবং ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। ওমেগা 3 এবং ওমেগা 6 অ্যাসিডের উদাহরণগুলো মনে রাখতে পারেন। ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড কারা? আলফা লিনোলেইক অ্যাসিড, এটা শীটে আছে। ওমেগা 3 ওমেগা 6 সামনে আছে, আমরা এখান থেকে আপাতত এখান থেকে স্ক্রিনশট বা দাগায় নেই। ওমেগা 3 হচ্ছে আলফা লিনোলিনিক অ্যাসিড, ডোকোসা হেক্সাকোনিক অ্যাসিড এবং ইকোসা প্যান্টানোইক অ্যাসিড। ওমেগা 6 হচ্ছে অ্যারাকিনোডিক অ্যাসিড, লিনোলিক অ্যাসিড এবং গামা লিনোলেনিক অ্যাসিড। ঠিক আছে, এর মধ্যে কারা ভালো? ভালো হচ্ছে ওমেগা 3। মনে রাখবেন সব ভালো ভালো নয়, ওমেগা 6 বেশি হওয়া মানে এটা বেসিক্যালি কার্বনের নাম্বারের মাধ্যমে ক্লাসিফিকেশন। তো এটা ওমেগা 6 ফ্যাটি অ্যাসিডগুলো খারাপ, মনে রাখার সূত্র হচ্ছে বেশি ভালো ভালো নয়। ঠিক আছে, ওই অল্প ভালো ওমেগা 3টাই ভালো। কারণ কি? এই ওমেগা 3 ইকোসানাইডগুলো বা ওমেগা 3 ফ্যাটি অ্যাসিডগুলো এরা হচ্ছে আমাদের ব্লাড ভেসেলগুলোকে কনস্ট্রিক্ট হতে দেয় না, প্লাটিলেটগুলোকে এগ্রিগেট করতে দেয় না, মানে থ্রম্বো অ্যাম্বুলিক ডিসঅর্ডারগুলোকে প্রিভেন্ট করে। আর এটা হচ্ছে মূলত থ্রম্বো অ্যাম্বুলিজমকে আরো উস্কায় দেয়। প্লাটিলেট এগ্রিগেশন করে, তারপর হচ্ছে ব্লাড ভেসেলকে কনস্ট্রিক্ট করে ফেলে, পেইন বাড়ায় দেয়। এইসব কারণে এটাকে বলা হয় ব্যাড ইকোসানয়েডস। সো বেশি বেশি ওমেগা 3 খাবেন, নট ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড। ওকে, এটি কি? পাঙ্গাস মাছ, তাই না? আমরা অনেকে এটাকে খাই না বাঙালিরা, কিন্তু এটা যে আসলে কত ইফেক্টিভ বা কত ভালো এটা বইয়ের মধ্যে 177 পেজ খুললেই পেয়ে যাবেন। ঠিক আছে, ফিশ ওয়েল কন্টেইন দ্য প্ল্যান্টি অফ পলি আনস্যাচুরেটেড, যেটা আমরা বলছি একটু আগে,
এর মধ্যে যেটা লিনোলেনিক অ্যাসিড আছে এসেনশিয়াল, যেটা বডিতে আমাদের তৈরি হয় না, এটাকে আলাদা করে তো খেতে হয়। সো এটা হচ্ছে লিনোলেনিক অ্যাসিড এটার মধ্যে আছে। এই লিনোলেনিক অ্যাসিডটা আবার ভালো একদিক থেকে, এলডিএল মেটাবলিজমের ক্ষেত্রে স্পেশালি বডি থেকে কোলেস্ট্রলগুলো এক্সক্রিশন করে দেয়। সো ইট রিডিউস দ্য রিস্ক অফ করোনারি আর্টারি ডিজিজ। এই পয়েন্টটা মনে রাখবেন। এখন আরেক ধরনের ফ্যাটি অ্যাসিড আছে, নাম হলো ট্রান্স ফ্যাটি অ্যাসিড। আমাদের জন্য খুব কমন এটা। আমরা এই যে দোকানে বিভিন্ন জায়গায় হচ্ছে বারবার একই তেল দিয়ে ভাজা যেই খাবার আমরা খাই, একটা তেলকে আপনি যখন কয়েকবার পোড়াবেন, কয়েকবার পোড়ানোর পরে এইটা তার প্রপার্টি চেঞ্জ করে ফেলবে। এখানে দেখেন দুইটা ফর্ম দেখানো হয়েছে, সিস ফর্ম আর ট্রান্স ফর্ম, তাই না? সো এই যে ডাবল বন্ডের যে অবস্থানটা আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডের, এটা কিন্তু ট্রান্স আইসোমারিক হয়ে যায়। হ্যাঁ, তো এটাই হচ্ছে খারাপ দিকটা আর কি, তখন এটাকে বলা হয় ট্রান্স ফ্যাটি অ্যাসিড। ওকে, সো ট্রান্স ফ্যাটি অ্যাসিড বেসিক্যালি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, অর্থাৎ ভালোটাই, কিন্তু এটা হচ্ছে যখন আপনার হাইড্রোজেনেশন প্রক্রিয়ার মাধ্যমে যায় তখন এরা হচ্ছে যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হয়ে যায়, মানে তাদের বিহেভিয়ার হয়ে যায় লাইক স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। দে বেসিক্যালি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, কিন্তু তারা বিহেভ করে লাইক স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। ঠিক আছে? সো এটা সাধারণত ন্যাচারে পাওয়া যায় না, এটা হচ্ছে ওই আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলো যেগুলো সেগুলো থেকে তৈরি হয়। ঠিক আছে? যেমন সলিড মার্গারিন, আমরা যে বিস্কিট, কেক বাজারে বেকারিতে পাই, দে অল আর ট্রান্স ফ্যাট, অল আর ট্রান্স ফ্যাট, ভেরি ব্যাড। ঠিক আছে? এবং এরা হচ্ছে যে সবই হচ্ছে যে, যেমন একটা উদাহরণ আপনাদের এখানে দিচ্ছে, সলিড মার্গারিন, মার্গারিন যেটা ডালডা আর কি, সেটা। ঠিক আছে? সো এটার ইম্পর্টেন্সটা দেওয়া আছে নিচে, যে এলিভেট দ্য এলডিএল। এলডিএল হচ্ছে আমাদের খারাপ কোলেস্ট্রল, যেটা সেটা শুধু খারাপ না, শুধু এটা আরও খারাপ দিক হচ্ছে এটা ভালোটাকে কমায় দেয়, এইচডিএলটাকে কমায় দেয়। সো ইট ইনক্রিজ দ্য রিস্ক অফ করোনারি আর্টারি ডিজিজ এবং স্ট্রোক, ডায়াবেটিস মেলাইটাস, এগুলোর রিস্কটা বাড়ায় দিচ্ছে। ওকে, এবার আমরা আবার শীটে চলে আসি। শীটে চলে আসেন 48 পেজে, অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড। প্রথমে আছে বিটা অক্সিডেশন। সো বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিডটা আমাদের পরীক্ষার জন্য লাগবে, দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। প্রথম কথা হচ্ছে বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিড কিন্তু আমরা শুরুতেই পড়ে আসছি। কোথায় পড়ছি? এখানে পড়ে আসছিলাম। দেখেন ফ্যাটি অ্যাসিডকে বিটা অক্সিডেশন করলে অ্যাসিডেল কোয়ে তৈরি হয়, সেটা থেকে কিটোন বডি কোলেস্ট্রল তৈরি হয়, এছাড়া বাকি অংশ আগের মতোই সেম। তাহলে এখানে আছে সেটা বিটা অক্সিডেশন অফ ফ্যাটি অ্যাসিডের সোর্স কি? ফ্যাটি অ্যাসিড তৈরি হয় কি? অ্যাসিডেল কোয়ে। কোথায় হবে এটা ইম্পর্টেন্ট, কোথায় হবে এটা মনে রাখবেন কিভাবে। দেখেন আমাদের এই ফ্যাট কোথায় কোথায় লাগে বেশি, বা কোথায় কোথায় আমাদের বডিতে ফ্যাটের আধিক্য আছে। একবার চিন্তা করেন, স্কিনের নিচে কি আছে? সাবকিডনিয়াস ফ্যাট আছে, হার্টের চারপাশে পেরিকার্ডিয়াল ফ্যাট, লাংস কিডনির চারপাশে পেরিনেফ্রিক ফ্যাট আছে, তাই না? তারপরে হচ্ছে আপনার ইন্টেস্টাইনের মধ্যে হিউজ অ্যামাউন্ট অফ ফ্যাট, ইন্টেস্টাইনের অ্যামাউন্ট অনেক বেশি। আমাদের যে মেসেন্টারিগুলো আছে এগুলো কী দিয়ে তৈরি? সব ফ্যাট দিয়ে তৈরি। ঠিক আছে? মেসেন্টারি ফ্যাট দিয়ে তৈরি। এছাড়া আমাদের যে হরমোনগুলো তৈরি হয়, যে স্টেরয়েড হরমোনগুলো, যেমন অ্যাড্রেনাল কর্টেক্স, যেমন অ্যান্ড্রোজেন মানে হচ্ছে আপনার হচ্ছে সেক্স কর্টিকয়েড, তারপর হচ্ছে আমাদের যে সেক্স হরমোনগুলো আছে মানে গোনাডসে যেগুলো তৈরি হয়, এগুলো সব কি? সবই তো ফ্যাট থেকে আসে অ্যাকচুয়ালি, বা সবই ফ্যাট কন্টেনিং সেলস। তাহলে এই জায়গাগুলোতেই ফ্যাটি অ্যাসিডের বিটা অক্সিডেশন বেশি হবে। ঠিক আছে? লিভারে সব হয়, লিভার জাতীয়, লিভারে সব হয়, যারা হার্ট, মাসল, এডিপোস টিস্যু, কিডনি, লাং, টেস্টিস, হ্যাঁ, এই জায়গাগুলোতে আরও অনেক আছে, আমরা একটু পরে দেখবো। এটা হচ্ছে একটা ক্যাটাবলিক পাথ হয়, তাহলে মাইটোকন্ড্রিয়া হবে। রেট লিমিটিং এনজাইম দেখতে পারেন কার্নিটাইন, অ্যাসাইন ট্রান্সফারেজ, কোএনজাইম দরকার নেই। স্পেশালি এটা খুবই খুবই ইম্পর্টেন্ট, এটা হার্টের মেইন খাবারই হচ্ছে ফ্যাটি অ্যাসিড, মনে রাখবেন। 80% সোর্স অফ এনার্জি ফর হার্ট আসে হচ্ছে এই ফ্যাটি অ্যাসিড থেকে, বিটা অক্সিডেশন থেকে। এছাড়া এই ফ্যাটি অ্যাসিড থেকে যেই এটিপি তৈরি হয়, এটা গ্লুকোনিওজেনেসিসে ইউজ হয়, আমরা গ্লুকোনিওজেনেসিস পড়ার সময় বলেছিলাম। আর এই পাথওয়েটা আরবিসি এবং আরবিসিতে হয় না, নিউরনের মধ্যে হয় না। ঠিক আছে? আরবিসির মধ্যে আমরা বলছিলাম অ্যানারোবিক গ্লাইকোলাইসিস আর এইচএমপি শান ছাড়া আর কিচ্ছু হয় না। সো আরবিসির মধ্যে এটা হয় না, আর এটা হচ্ছে নিউরনের মধ্যে এটা হয় না। ঠিক আছে? বিটা অক্সিডেশনটা হয় না। ওকে, নাও কাম টু কিটোন বডিজ। আমাদের বিটা অক্সিডেশন থেকে শুধু স্যালিন ফিচারটা পড়লেই হবে, মেইন কথাগুলো পড়লেই হবে। চলে আসেন 51 পেজ, কিটোন বডিজ। কিটোন বডি কয় রকম? দে আর দ্য 3 টাইপস অফ কিটোন, মানে 3 কিটোন বডিজ, 2 ধরনের। একটা হলো প্রাইমারি, যেগুলো সরাসরি কোলেস্ট্রল থেকে আপনার হচ্ছে যে মানে সরাসরি তৈরি হয়, আমাদের যেই ফ্যাটি অ্যাসিড থেকে সরাসরি তৈরি হয়, এগুলো অ্যাসিটেট। আর অ্যাসিটেস সেকেন্ডারিটা হচ্ছে আপনার পরবর্তীতে তৈরি হবে, সেটা হচ্ছে 3 হাইড্রোক্সিবিউটারেট এবং অ্যাসিটন। পার্সেন্ট হিসাব করলে সবচেয়ে বেশি তৈরি হয় এটাই,
78% to 80% মতো তৈরি হয় বিটা হাইড্রোক্সি বিউটারেট, এরপরে অ্যাসিড, এরপরে অ্যাসিটন খুবই অল্প, মাত্র 2% তৈরি হয়। ওকে, এই তিনটাকে একসাথে বলা হয় অ্যাসিটন বডি বা কিটোন বডি। ওকে, তাহলে নামগুলো আগে শিখলাম আমরা। নাও কাম টু দ্য সাইলেন্ট ফিচার অফ কিটোজেনেসিস। কিটোন বডি তৈরি হয় কিভাবে? দেখেন, মোস্ট অফ দ্য কথা কিন্তু পড়া শেষ। সাবস্ট্রেট হচ্ছে অ্যাসিডাল কোয়ে, আমরা এই যে এখানে দেখছিলাম যে অ্যাসিডাল কোয়ে থেকেই কিটোন বডি কোলেস্ট্রল তৈরি হয়। তাহলে অ্যাসিডাল কোয়ে সাবস্ট্রেট আর ফেট হচ্ছে কিটোন বডি তিনটা। এরপরে আসেন সাইট হচ্ছে লিভারে হবে। আমরা বলছিলাম দুইটা জিনিস স্পেসিফিক্যালি লিভারে হয়, একটা ইউরিয়া সাইকেল, একটা কিটোন বডি সিনথেসিস। তাহলে পেয়ে গেলাম সেটা কম্পার্টমেন্ট। এটা অ্যানাবলিক হওয়া সত্ত্বেও মাইটোকন্ড্রিয়া হয়, এটা আমরা বলছিলাম ভেরি এক্সেপশনাল। এটা রেট লিমিটিং এনজাইমটা ইনফিনিটি স্টার HMG কোয়ে সিনথেসিস। HMG কোয়ে সিনথেসিস রেট লিমিটিং এনজাইম হচ্ছে কিটোন বডি মেটাবলিজমের জন্য। আর কোলেস্টেরলের সময় লাগে হচ্ছে HMG কোয়ে রিডাক্টেস। কোলেস্টেরল পড়ার সময় আমরা পাবো। এটিপি কোনো এটিপি তৈরিও হয় না, কোনো এটিপি লাগেও না। ঠিক আছে, এরপরে আসি হচ্ছে হরমোন গ্লুকাগন, এটাকে বাড়ায় ইনসুলিন কিটোন বডি তৈরি হওয়াটাকে ইনহিবিট করে রাখে। এই জন্য যাদের ডায়াবেটিস হয় তাদের আনকন্ট্রোল কিটোজেনেসিস হয়। আমরা একটু পরে দেবো কিটোন বডি কীভাবে বাড়ে। তাহলে এই সাইলেন্ট ফিচারগুলো আমরা একবার দেখে নিলেই পারবো, কারণ আমাদের সব এক্সট্রা সব কথা আগেই পড়া শেষ। নাও কাম টু কিটোন বডি ডিসপোজাল। বডি থেকে কিটোন বডির আসলে ফ্যাট কী হবে, তৈরি হলো, এটার ফ্যাট কী? ফ্যাট প্রথম কথা হচ্ছে কিটোন বডির একটা পয়েন্ট হচ্ছে যে বডি থেকে বের হয়ে যায়, এক্সক্রিশন ফ্রম দ্য বডি। কীভাবে বের হয়? বের হওয়ার জন্য আবার দুইটা রুট, একটা হচ্ছে ইউরিন দিয়ে বের হয়, অ্যাসিড এবং বিটা হাইড্রোক্সি বিউটারেট, অর্থাৎ 98%। বাকি 2% অ্যাসিটোন, যেটা এটা হচ্ছে বাতাসের সাহায্যে, মানে আমাদের যে এক্সপিরেশন, কারণ এটা গ্যাস, ভলাটাইল গ্যাস, এই জন্য পালমোনারি রুট দিয়ে বের হয়ে যায়। এটা হচ্ছে একটা ফেট। আরেকটা ফেট হচ্ছে এটাই কিটোন বডিটাই আবার মেটাবলিক ফুয়েল হিসাবে ইউজ হয়, শক্তির আধার হিসাবে ইউজ হয়। ঠিক আছে, কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাটের বাইরে কিটোন বডিটা মেটাবলিক ফুয়েল হিসেবে ইউজ হয় যখন আমাদের দরকার পড়ে। বডির যখন দরকার পড়ে তখন কিটোন বডিকে বডি ইউজ করে অ্যাজ এ মেটাবলিক ফুয়েল। এই তিনটা অর্গান, স্পেশালি নিউরন, হার্ট এবং মাসল, নিউরন, হার্ট এবং স্কেলেটাল মাসল, কার্ডিয়াক এবং স্কেলেটাল মাসল। জানুয়ারি 24 সালে পরীক্ষা প্রশ্নে আসছে এটা, যে কিটোন বডি কোন কোন অর্গান মেটাবলিক ফুয়েল হিসাবে ইউজ করে। ঠিক আছে, সো এই তিনটা অর্গানের নাম এখানে মনে রাখতে হবে খুব ভালো করে। কিন্তু 2-3টা কথা লাস্টের 3টা লাইন দেওয়া। দেখেন, লিভার ক্যান নট ইউটিলাইজ কিটোন বডি। যদিও লিভার এটাকে তৈরি করে, কিন্তু লিভার কিটোন বডিকে মেটাবলিক ফুয়েল হিসেবে ইউজ করতে পারে না, কারণ এটাকে ইউজ করতে যে এনজাইমটা লাগবে, থিওফোরেজ এনজাইম, এই এনজাইমটা কিটোন বডির লিভারের মধ্যে থাকে না। আর আরবিসি পারে না, কারণ আরবিসির মধ্যে মাইটোকন্ড্রিয়া নাই। ঠিক আছে, সো দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট কিটোন বডির ডিসপোজাল প্রসেস। নাও কিছু কমন কন্ডিশন আছে যেখানে কিটোন বডির পরিমাণটা বেড়ে যায়। কি কন্ডিশন? যেমন 1 নম্বরে আমরা বলছিলাম ডায়াবেটিস মেলাইটাস হলে ইনসুলিন যখন কমে যায়, ইনসুলিনের কাজ হচ্ছে কিটোন বডিকে কমায় রাখা, কিন্তু ইনসুলিন যেহেতু অভাব পড়ছে তখন আনকন্ট্রোল কিটোন বডি তৈরি হতে থাকবে বেশি বেশি। তারপরে প্রলং স্টারভেশন হলে বডিতে শক্তির দরকার পড়বে বেশি বেশি, তখন ফ্যাটি অ্যাসিড ভাঙা শুরু হবে। ফ্যাটি অ্যাসিড ভাঙলে ফ্যাটি অ্যাসিডের একটা প্রোডাক্টই হচ্ছে কিটোন বডি, সো এটাও হইতে পারে। পারসিস্টেন্ট ভমিটিং হয়, পারসিস্টেন্ট ভমিটিং বা হাইপার এমিসিস, প্রেগনেন্সি যেটা হয়, বমি হয় অনেক বেশি, এটাকে বলে হাইপার এমিসিস গ্র্যাভিডেরাম। সো হাইপার এমিসিস গ্র্যাভিডেরামের ক্ষেত্রেও কী হতে পারে? কিটোন বডি তৈরি হতে পারে বেশি বেশি, আর অ্যালকোহলিজম করলে। ঠিক আছে, সো এই হচ্ছে কিটোন বডি বেড়ে যাওয়ার কিছু কন্ডিশন। জাস্ট রিমেম্বার দ্য নেমস অলসো অনলি। নাও কাম টু দিস পয়েন্ট, দ্য কিটোজেনিক। তাহলে কিটোন বডি তৈরি হয় মূলত 2টা সোর্স থেকে। একটা হচ্ছে ফ্রি ফ্যাটি অ্যাসিড, এটাই তার মেইন সোর্স। যে ফ্যাটি অ্যাসিড ভাঙলো, সেখান থেকে অ্যাসিডাল কোয়ে হলো, সেই অ্যাসিডাল কোয়েটা কিটোন বডিতে কনভার্ট হলো, এটাই তার মেইন সোর্স। কিন্তু কিছু অ্যামাইনো অ্যাসিডের নাম আমরা পড়েছিলাম 2টা, লিউসিন এবং লাইসিন। এই 2টা অ্যামাইনো অ্যাসিড থেকেও কী তৈরি হয়? কিটোন বডি তৈরি হয়। তাহলে এই 2টা নামও এখানে ইম্পর্টেন্ট। আর এটা আছে অ্যান্টি কিটোজেনিক সাবস্টেন্স। কিছু আছে কিটোজেনিক, কিছু আছে অ্যান্টি কিটোজেনিক সাবস্টেন্স। যেমন কে? কার্বোহাইড্রেট। কার্বোহাইড্রেট হচ্ছে অ্যান্টি কিটোজেনিক, ওই 2টা ছাড়া বাকি সব, এগুলো হচ্ছে অ্যান্টি কিটোজেনিক সাবস্টেন্স। ক্লিয়ার? সো এটা আমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেল। নাও কাম টু 53 পেজ, সেখানে একটা কথা আছে, মাস্ট টু নো। পাইছেন কিনা? উপরে মেটাবলিক চেঞ্জেস ইন বডি ডিউরিং স্টারভেশন। অর্থাৎ আমাদের বডি যখন স্টারভেশন কন্ডিশনে থাকে, আমাদের বডিতে কী কী মেটাবলিক চেঞ্জ হয়ে থাকে খেয়াল করেন। স্টারভেশনে যখন বডি যাবে তখন কি হবে? বডি থেকে গ্লুকোজ কমে যাবে, ফ্রি গ্লুকোজের পরিমাণটা কমে যাবে। এখন গ্লুকোজ যদি কমে যায়, এটাকে বাড়ানো আমার বডির কাজ, তাই না? তাহলে বডি বাড়াবে কীভাবে? বডি বাড়ানোর জন্য প্রথম কথা হচ্ছে, বডি যদি